কিছুদিন আগে আপনারা আমি একটা বক্তব্য দিয়েছি, দেখেছেন, ওই মাহবুবের বিরুদ্ধে। এইটার ইস্যু নিয়ে এসে তারা আমাকে হামলা করেছে, আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে। এবং আমার কিছু সহযোদ্ধা সাইমন হেরিটেজের সামনে দাঁড়াইছিলাম, দাঁড়িয়ে আসলে আমরা ওখানে চা খাচ্ছি, বন বিভাগের বা ওই অ্যাসিলেন্ট অফিসের আশেপাশে এরকম চায়ের দোকানে চা খাচ্ছি। হঠাৎ করে মনির, যিনি আগে যুবলীগের একজন ছিল, তারপরে মাহবুব শেল্টারে যিনি থাকতেন, মনির এবং তার কিছু সাঙ্গপাঙ্গ এসে আমাকে হঠাৎ অতর্কিতভাবে অতর্কিতভাবে গালাগালি করতেছে। গালাগালি করতে করতে এক পর্যায়ে আমি বলছি, গালাগালি কেন করতেছে? হঠাৎ করে হামলা শুরু করে 2-3 জনে আমাকে খুব বেদরমভাবে মারধর করেছে। তো আমরা হঠাৎ বুঝতে পারি নাই, না বোঝার আগেই তারা আমাকে হামলা করে চলে গেছে। আমি একাই আহত হয়েছি। ওখানে একজন পথচারী ছিল, সে আমাকে ধরতে গিয়ে তার গায়ে হয়তো ঘুষি লেগেছে। না, আমাদের কোনো পূর্বশত্রুতা নাই, তাকে তো আমি চিনিও না, তার সাথে আমার কখনো যোগাযোগও নাই, কথাও হয় না। হঠাৎ করে কেন হামলা করেছে সেটা তো জানি না। কিছুদিন আগে আপনারা আমি একটা বক্তব্য দিয়েছি, দেখেছেন, ওই মাহবুবের বিরুদ্ধে। এইটার ইস্যু নিয়ে এসে তারা আমাকে হামলা করেছে, আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে। হঠাৎ করে একজন ব্যক্তি, তাকে আমি চিনি না, হঠাৎ করে গালাগালি শুরু করলো। গালাগালি শুরু করার প্রেক্ষিতে গিয়ে যখন আমাদের বড় ভাই একরাম ভাই জানতে চাইলো যে কী হয়েছে, আপনি আমাকে গালি দিচ্ছেন কেন, এই গালি দিচ্ছেন কেন, এটা জিজ্ঞাসাবাদের শুরু করবে এমন সময় হুটহাট করে হামলা শুরু করবে। আমরা এটা বুঝতেই পারি না হঠাৎ করে যে হামলা করবে। এর আগে আপনারা দেখেছেন খালেদ ভাইয়ের উপর হামলার পরিপ্রেক্ষিতে গিয়ে একরাম ভাইয়ের নেতৃত্বে একটা প্রতিবাদ মিছিল হয়েছে। আমার মনে হয় এটাকে কেন্দ্র করে বিষয়টা এতটুকু এগিয়ে গেছে। আমাদের সহযোদ্ধার উপর যে হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এই হামলা আসলে একটা চক্র। আমি মনে করি এখনও তারা হামলা করার জন্য বসে আছেন। যেহেতু উনি মেয়র মাহবুব ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছিল, অতর্কিত হামলার আমরা তার তীব্র নিন্দা জানাই। দ্রুত ওনাকে আইনের মাধ্যমে তার বিচার হোক, দ্রুত গ্রেপ্তারের আমি প্রশাসনের জোর দাবি জানাচ্ছি।